আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আরেকটা মুভি রিভিউ নিয়ে। হ্যাঁ, আজকে আমি দাগি সিনেমা দেখতে চলে গেলাম। আফরান নিশোর দাগি। আফরান নিশোর এর আগে একটি সিনেমা এসেছিল, এটা আমি হলে দেখেছিলাম, সেটা ছিল সুড়ঙ্গ। সুড়ঙ্গর পর আজকে আবার চলে আসলাম দাগি দেখতে। নিয়ে নিলাম পপকর্ন এবং সাথে ছিল জুস, আইসক্রিমও নিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিও করতে পারিনি। এবং বলতে চাই, আপনারা এত দাম রাখেন কী কারণে? সিনেপ্লেক্সদের উদ্দেশ্যে বলছি, একটু কম দাম রাখুন। এত দামের পপকর্ন আর জুস যদি রাখেন, নিজেরাই তো একটা সিনেমা বানিয়ে নিতে পারবেন, নাম দিতে পারবেন, কেটে ফেলবো তোমার পকেট, ফিট স্টার সিনেপ্লেক্স। যাই হোক, সিনেমাতে আসি। তো দাগি সিনেমা আগেই বুঝেছিলাম ট্রেলার দেখে এটার স্টোরি খুবই দারুণ হবে, এবং সত্যি হয়েছিল তাই। এত সুন্দর স্টোরি ছিল, আসলে একদম মন ছুঁয়ে গিয়েছিল। এর আগে আফরান নিশোর সুড়ঙ্গ ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। নিশো যে আসলে একজন বস, সে তার অভিনয় বারবার প্রমাণ করে। এখানেও সে প্রমাণ করেছিল। সে সব সময় স্টোরি ভিত্তিক ছবি বেশি করে। তার ছবিতে বরাবরের মতো কমার্শিয়াল আপিলটাও থাকে, আবার একটু স্টোরি ভিত্তিক ইয়েও থাকে। মাসি অ্যান্ড ক্লাসি, সব অডিয়েন্সদের জন্যই কিছু না কিছু থাকে। এই ছবির স্টোরি নিয়ে তো অনেক বললাম, গানগুলো অনেক সুন্দর ছিল। তাহসানের একটা গান ছিল যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। অনেক দিন পর তাহসানের এরকম একটা নতুন গান শুনে খুব ভালো লাগলো। অল সুড়ঙ্গ ছবির মতো এখানেও নিশোর সাথে নায়িকা ছিল তমা মির্জা। তার রোলটাও কিন্তু বেশ ভালোই ছিল। এখানেও অনেকটা নেগেটিভ টাইপ ছিল, কিন্তু পুরাপুরি নেগেটিভও না, একটু মিক্স। আপনারা দেখলে বুঝতে পারবেন। সুনেরা বিনতে কামালের ছোট্ট একটু পার্ট ছিল, কিন্তু ওটাও বেশ ইম্প্যাক্টফুল এবং সুন্দর ছিল। শহীদুজ্জামান সেলিম মূল অ্যান্টাগনিস্ট ছিল, ভিলেন যেটাকে বলে। তার রোলটাও বেশ ভালো ছিল। এখানে সে ইন্ডিয়ান একজন ব্যবসায়ীর রোল করেছে, এবং ভিলেনি চরিত্রটাতে বেশ ভালো লেগেছিল। এই ছিল দাগির মোট কথা। দাগি দিয়ে আসলে বোঝানো যায় যে আসামি দাগ লেগে গেলে সেটা উঠানো অনেক মুশকিল, কিন্তু কিভাবে উঠানো যায় বা কিভাবে নিজেকে শুধরানো যায়, অনেকটা সেটার স্টোরিও এখানে বলা হয়েছে। বাকিটুকু আর বলবো না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার দাগি।